हेलो स्टूडेंट्स, सब कैसे हो? सब हलचल ठीक ठाक है ना? জানি এই সময় তোমরা খুব জোর পড়াশোনা করছো, সেটাই স্বপ্নেই করছো, তাই না? দিনরাত ঘুমোচ্ছ আর বন্ধুদের সঙ্গে আড্ডা, হোয়াটসঅ্যাপ, ফেসবুক এইসবই হচ্ছে, কনফারেন্স, ভিডিও কল। গুড, দ্যাটস লাইক এ গুড স্টুডেন্ট। তো যাই হোক, আজকে খুব হ্যাপি হ্যাপি লাগছে, কারণ অনেক দিন পর বন মানুষ থেকে একটু শহরবাসী হলাম, তাই না? একটু শহরবাসী হলাম। তো যাই হোক, ওই জন্য একটু দেখলাম তোমরা কেমন আছো, কে কেমন আছো, একটু খোঁজ নিতে আসলাম। আজকে পড়ানোর খুব একটা ইচ্ছা নেই, পড়াবো, থাক বাদ দাও, না চলো শুরুই করি। এসছি যেখানে এত কষ্ট করে, এত সুন্দর করে এসছি এখানে, এত প্রিপারেশন নিয়ে এসছি এখানে, একটু হয়ে যাক পড়ানো। তো লেটস মুভ অন। থাম্বনেলে নিশ্চয়ই দেখে নিয়েছো, সাম ইম্পর্টেন্ট ম্যাথস অন ইলেকট্রিক ফিল্ড অ্যান্ড কিছু গ্রাফ শিখবো, তাই তো? তো চলো লেটস মুভ অন। তো আমার একটা বদ অভ্যাস আছে কি না, সবসময় নতুন ক্লাস শুরু করার আগে পূর্ববর্তী ক্লাসের একটা রিক্যাপিচুলেশন হয়, তাই না? আমার একটা বদ অভ্যাস। তো আগের দিন কি শিখেছিলাম, যারা যারা লাস্ট ক্লাসটা করেছো নিশ্চয়ই তারা জানো যে দুটো যদি পয়েন্ট চার্জ থেকে থাকে, তাদের যদি লাইন জয়নিং থাকে, তাহলে সেই লাইন জয়নিং এর কোন স্থানে ইলেকট্রিক ফিল্ড জিরো হতে পারে সেটা সম্পর্কে আমরা একটা আইডিয়া করেছিলাম এবং তার উপরে একটা প্রবলেমও সলভ করেছিলাম, তাই তো? তো আজকেরও ফের একবার সেইটার জায়গায় আসবো এবং তার উপর একটা প্রবলেম সলভ করব। তো আজকে যেটা করব সবসময়, আজকে যেটা করব, ধর এখানে একটা প্লাস কিউ আধান আছে এবং এইখান থেকে একটা প্লাস 4Q আধান আছে, ঠিক? ধরো এগুলো সব পয়েন্ট চার্জ, হ্যাঁ, এবং এদের মধ্যবর্তী গ্যাপটা হচ্ছে ধরো 50 সেমি। তাহলে আমাদের প্রশ্ন এখন, এই চার্জ দুটোর লাইন জয়নিং অর্থাৎ রেখার কোন স্থানে আমাদের হচ্ছে ইলেকট্রিক ফিল্ড জিরো হবে। তো আগের দিনকে আমরা খুব ভালো করেই শিখেছিলাম যে ইলেকট্রিক ফিল্ড জিরো হতে গেলে কি হতে হবে না, ইলেকট্রিক ফিল্ডটাকে সেই স্থানে দুটো অপোজিট দিকে কাজ করতে হবে এবং তাদের মানটা যেন সমান হয়। তাহলে মোদ্দা কথা, তাদের সমান এবং বিপরীতমুখী হতে হবে, তবে ইলেকট্রিক ফিল্ড অর্থাৎ লব্ধি তড়িৎ প্রাবল্য সেই স্থানে জিরো হতে পারে। তো আগের দিনকে যেটা আমরা বলেছিলাম যে যদি আমরা তিনটে পজিশন খুঁজতে পারি, একটা এইটা একটা পজিশন, মানে এর মাঝখানে কোনো একটা ইন্টারমিডিয়েট পয়েন্ট, 4Q রাইট সাইডে একটা আর এই কিউর লেফট সাইডে একটা, এই তিনটে পজিশন খুঁজে পেতে পারি। তো আমরা জানি যখন লাইক চার্জ থাকে, অর্থাৎ দুটোই প্লাস আধান দুটোই মাইনাস আধান যখন থাকবে, তখন তাদের মধ্যে ইলেকট্রিক ফিল্ড একমাত্র একটা স্থানেই জিরো হতে পারে, সেটা হলো তাদের ইন্টারমিডিয়েট কোনো পজিশনে, ঠিকঠাক? আর সেটা আমরা এটাও বলেছিলাম যে সেটা বৃহত্তর আধান থেকে দূরের দিকে এবং ক্ষুদ্রতর আধানের নিকটের দিকে থাকবে, ঠিক? বিকজ সেই স্থানে ইলেকট্রিক ফিল্ডগুলো একে অপরের উল্টো দিকে হতে পারে, ঠিকঠাক? কি করে হতে পারে দেখে নাও। সাপোজ আমরা ভেবে নিলাম ধরো এই কিউ আধান থেকে এক্স দূরে পি বিন্দুতে ইলেকট্রিক ফিল্ড জিরো হতে পারে। এটা 50 সেমি গ্যাপটা তলায় লিখে দিলাম। পি বিন্দুতে ইলেকট্রিক ফিল্ড জিরো হতে পারে, তার মানে দেখো এই প্লাস কিউর জন্য পি বিন্দুতে যে ইলেকট্রিক ফিল্ড হবে তার ডিরেকশন পি থেকে নিশ্চয়ই বাইরের দিকে হবে, বিকজ এই আধান থেকে দূরের দিকে হবে। এবং এই 4Qর জন্য এই পি বিন্দুতে যে ইলেকট্রিক ফিল্ডটা হবে সেটাও নিশ্চয়ই এই আধান থেকে দূরের দিকে। তার মানে পি বিন্দু থেকে যদি আমি এইরকম একটা ডিরেকশন বোঝাই, তাহলে এই 4Qর জন্য ইলেকট্রিক ফিল্ড E2 এই দিকে কাজ করতে পারে, আর এই প্লাস কিউর জন্য পি বিন্দুতে ইলেকট্রিক ফিল্ড E1 এইভাবে কাজ করতে পারে। তাহলে যদি ডিরেকশনগুলো পি বিন্দু রেসপেক্টে আমি এইভাবেই দিই, তবেই বোঝানো যেতে পারে যে প্লাস কিউর রেসপেক্টে ইলেকট্রিক ফিল্ড পি বিন্দুতে E1 সেটা প্লাস কিউ থেকে দূরের দিক যাচ্ছে। তাহলে দেখো পি বিন্দুতে দুটো ফিল্ড একে অপরের উল্টো দিকে হয়েছে, ঠিক? তাহলে ইলেকট্রিক ফিল্ড জিরো হতেই পারে ওই স্থানে, তাই তো? চলো প্রবলেম সলভ করা যাক তাহলে। অতএব প্লাস কিউ এর জন্য পি বিন্দুতে ইলেকট্রিক ফিল্ড E1 সমান সমান প্লাস কিউ বাই অফ এক্স স্কোয়ার হবে নিশ্চয়ই, ঠিক? তাহলে পি বিন্দুতে E1 সমান কিউ বাই এক্স স্কোয়ার,
এবার বলেছে কি ইলেকট্রিক ফিল্ড লিখলেই হবে না, তার ডিরেকশনটাও বোঝাতে হবে, তাই তো। তাহলে দেখো আমি এ আর বি বিন্দুর নাম দিয়েছি, প্লাস কিউর জন্য এ বিন্দু আর 4Q যে বিন্দুতে আছে মানে সেই বিন্দুটার নাম বি দিয়েছি। তাহলে প্লাস কিউর জন্য ডিরেকশনটা নিশ্চয়ই আমার কি হওয়া উচিত, এ পি হওয়া উচিত, এ থেকে পি এর দিকে। কেউ পিবিও বলতে পারে, ঠিক, পি থেকে বি এর দিকে। আবার কেউ এটাও বলতে পারে, এ থেকে বি এর দিকে। তো অ্যাজ ইউ উইশ, ঠিক। সো আমি প্রেফার করব এটা, যে তোমরা যে বিন্দুতে বার করবে আর যে বিন্দুর জন্য বার করবে, যে বিন্দুতে বার করবে আর যে বিন্দুর জন্য বার করবে সেই দুটোর মধ্যেই নামটা দেওয়ার চেষ্টা করো, তাহলে দেখবে ইজি হবে অনেকটা, ঠিক। এইগুলো সব কিন্তু সেম ডিরেকশন, এপিও যা পিবিও তাই এবং এবিও তাই, সব কটা দেখো একই দিকে আছে, ভেক্টর তো। স্টার্টিং পয়েন্ট এ আর এন্ডিং পয়েন্ট টুয়ার্ডস পি অর টুয়ার্ডস বি, ওকে, ঠিকঠাক। তাহলে যে কোনো একটাকে প্রেফার করবে। এবং 4Qর জন্য পি বিন্দুতে তড়িৎ প্রাবল্য E2 সমান কি লিখবো তাহলে, 4Q ডিভাইড বাই 50 মাইনাস এক্স এর হোল স্কোয়ার, ঠিক। 50 মাইনাস এক্স এর হোল স্কোয়ার, বিকজ পুরোটা 50 ছিল, এইটুকু এক্স। তাহলে এইখান থেকে এই পি বিন্দুর আধানটার দূরত্ব হলো 50 মাইনাস অফ এক্স। এবং এর ডিরেকশন কি দেবে, তাহলে বিপি হবে, ঠিক। তাহলে এর ডিরেকশন বি থেকে পি এর দিকে, E2 বি থেকে পি এর দিকে। কেউ পি এও বলতে পারো অথবা বি এও বলতে পারো, ওকে। তাহলে দুটো ফিল্ড তো একে অপরের বিপরীতমুখী হয়েছে। তাহলে লব্ধি তড়িৎ প্রাবল্য যদি 0 হতে হয় পি বিন্দুতে, তাহলে কি হতে হবে নিশ্চয়ই E1 সমান সমান E2। তাহলে শর্তানুসারে এটা বলতেই পারবো E1 সমান সমান E2, ওই স্থানে নিশ্চয়ই তড়িৎ প্রাবল্য দুটো সমান। তাহলে E1 এর ভ্যালু তুমি বসিয়ে দাও, আর এটাও বসাই। তাহলে কিউ কিউ কি করলো, ফাটাফাটি করলো, কিউ কেটে গেল। তা দেখো এটাকে লেখা যায় পরের লাইনে 1/x² সমান 4/50 মাইনাস এক্স এর হোল স্কোয়ার। তো আগের দিনকে কি টেকনিক শিখিয়েছিলাম, এরপরে কোয়াড্রেটিক সলভ করবে না, এখানেই বর্গমূল করে দেবে, তাই তো। তো আমি এই লাইনটা মুছে দিই। তো এইটার পরের লাইনটা এখানে করছি। তাহলে দুটো পক্ষে যদি বর্গমূল করে দাও, তাহলে 1/x 2/50 মাইনাস এক্স, ঠিক। তাহলে 50 মাইনাস এক্স সমান 2x, দ্যাট ইজ x সমান 50/3, দ্যাট ইজ 16.66 সেমি, ঠিক। তাহলে 16.66 হবে, ঠিক আছে, 16.66। তার মানে কি 16.66 এক্স এর মান এসছে। তাহলে ইলেকট্রিক ফিল্ড কোথায় 0 হলো, তাহলে তোমাদের ছবিটা নিশ্চয়ই আঁকা আছে। ইলেকট্রিক ফিল্ড এক্সটা করতে ধরেছিলাম, এ বিন্দু থেকে ধরেছিলাম, অর্থাৎ ক্ষুদ্রতর আধান থেকে ধরেছিলাম। অর্থাৎ এ বিন্দু ব্র্যাকেটে লিখবে প্লাস কিউ থেকে 16.66 সেমি দূরে ইলেকট্রিক ফিল্ড ই কি হবে, 0 হবে, 0 হবে, ওকে, ঠিকঠাক। চলো মুছে দিই, নিশ্চয়ই আইডিয়াগুলো ক্লিয়ার হয়ে গেছে। এবার কিছু নতুন টাইপের অঙ্ক শিখবো, মুছে দিচ্ছি। अब कुछ नहीं होगा, মানে नहीं होगा না, হবে না নয়, নেই প্রবলেম হোগা, নতুন প্রবলেম, ওকে। চলো নেই প্রবলেম। দেখো এটা একটা নতুন টাইপের, এটা হচ্ছে কি বোর্ডে খুব 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 প্রিয় অঙ্ক, তবে প্রতি বছর আসে না, মাঝে মধ্যে আসে, ঠিক আছে। তো যাই হোক, এই কনসেপ্টটা খুব ভালো করে শিখো, কারণ এই অঙ্কটা তোমাকে এই চ্যাপ্টারে কমপক্ষে 3-4 বার করতেই হবে। এই ইলেকট্রোস্ট্যাটিক চ্যাপ্টারেই বা এর পরের চ্যাপ্টার তড়িৎ বিভব, এই অঙ্কটা খুব ইম্পর্টেন্ট। এবং শুধু এই অঙ্কটা বোর্ডের পক্ষেও নয়, যে কোনো হচ্ছে কম্পিটিটিভ এক্সাম, তোমরা যেগুলো নিট দেবে, যেই মেন দেবে, অ্যাডভান্স দেবে, তখন এই অঙ্ক টাইপেরগুলো অঙ্কটা খুব ইম্পর্টেন্ট, এই টাইপের অঙ্কটা। তো দেখা যাক কি বলেছে প্রবলেমটা বলেছে দুটো ধাতব গোলক ছিল, যাকে একই প্রকারের আধান দেওয়ার জন্য তারা পরস্পর বিকর্ষণের জন্য দূরে সরে গেছে, ঠিক।
আর সেই ডিস্টেন্সটা বলে দিয়েছে 13 সেমি, এবং তারা যে সুতো দ্বারা পরস্পর থেকে ঝুলছিল এবং আঘাত দেওয়ার পর সরে গিয়ে 10 সেমি ধরে স্টেবল অবস্থায় চলে এসছে, সেই সুতোটার দৈর্ঘ্য বলে দিয়েছে 13 সেমি করে, ঠিক। আর এই যে ভরটা, সেই এমটা হলো 3 গ্রাম, ঠিক। ধাতব গোলকের ভরটা হলো 3 গ্রাম। তো এখন কি করতে পারি, যদি এই আধানটা, এই দুটো ধাতব গোলকে আধান না থাকতো, তাহলে তারা পরস্পরের নিশ্চয়ই কাছে থাকতো এবং সেন্টার এখানে দুটো পরস্পর সঙ্গে কন্ট্যাক্ট অবস্থায় থাকতো। কিন্তু মাঝখানে কি হয়েছে, ঝগড়াঝাটি হয়েছে, তাই না? অর্থাৎ আধান দিয়েছি, ঝগড়া হয়েছে, দূরে চলে গেছে, ঠিক। তাহলে বিকর্ষণের জন্য, তাহলে এইখান থেকে তুমি যদি একটা মিড পয়েন্ট মানে লম্ব টানো, যেখান থেকে তারা ঝুলছিল, অর্থাৎ যেটাকে বলবো আমরা আলম্ব বিন্দু বা পিভট বিন্দু বলা হয়, সেই বিন্দু থেকে ঝুলছিল, সেখান থেকে লম্ব টানার জন্য, তাহলে নিশ্চয়ই বুঝতে পারছি এটা হচ্ছে কি এই দুটো রেখাটাকে সমদ্বিখণ্ডিত করবে, এটা 5 করে হবে এবং এটাও 5 সেমি করে হবে। তাহলে এটাও 5 সেমি, এটাও 5 সেমি। ওকে, এবারে দেখে নাও, তাহলে আমরা ভাবতেই পারি এই যে উল্লম্ব যে রেখাটা ড্র করলাম তার সঙ্গে একটা অ্যাঙ্গেল করেই থাকতে পারে, সেটাকে আমরা ধরে নিলাম থিটা অ্যাঙ্গেল করে আছে, ঠিকঠাক। এবার দেখো, সুতোর সাহায্যে ঝুলছিল, নিশ্চয়ই সুতোর টান টি থাকতে পারে, সুতোর টান টি থাকতে পারে। তাহলে সুতোর টানটাকেও ধরে নিলাম সুতোর টান টি, এবং সুতোর টান টি কোন দিক কাজ করে সবসময়, টুয়ার্ডস দ্য সেন্টার অফ দ্যাট স্ট্রিং, সুতোর কেন্দ্রের দিকে কাজ করে, তাই তো, উপরের দিক, অনেকেই জানে, ঠিক আছে। তো এখন যেহেতু পুরো সিস্টেমটা স্টেবল অবস্থায় আছে, তাহলে নিশ্চয়ই এই দুটোর মধ্যে পরস্পর বিকর্ষণজনিত বল কাজ করছে, এবং এইখানে যখন ভরটা আছে m= 3 গ্রাম, তার উপর নিশ্চয়ই গ্র্যাভিটিও তলার দিক কাজ করছে। তাহলে আমরা যদি ইকুয়েশন অফ ফোর্স টানতে হয়, অর্থাৎ সাম্যাবস্থার বলের ধারণাটা যদি লিখতে পারি, তাহলে সেটা কি লেখা উচিত? তুমি যদি এইখান থেকে একটা কাল্পনিক XY সিস্টেম কল্পনা করে নাও এই বিন্দুর রেসপেক্টে, হ্যাঁ তুমি এই বিন্দুর রেসপেক্টেও করতে পারো, বা এই পয়েন্ট চার্জের রেসপেক্টেও করতে পারো। তা আমি এই পয়েন্ট চার্জের রেসপেক্টে একটা কাল্পনিক XY সিস্টেম আমি কল্পনা করে নিলাম। তাহলে এখন দেখো, যদি এই অ্যাঙ্গেলটা থিটা হয়, তাহলে এই অ্যাঙ্গেলটাও নিশ্চয়ই থিটা হওয়া উচিত, ঠিক। এবারে দেখো, এইটা আর এইটা হচ্ছে সমান্তরাল, এটা হলো ভেদক, তাহলে এই অ্যাঙ্গেলটাও থিটা হবে, ঠিক আছে। তাহলে সুতোর টান টি এইদিকে আছে, তার মানে দ্যাটস মিন এই যে পোর্শনটা, এটা হবে নিশ্চয়ই টি কস থিটা, আর এইটার উপরে নিশ্চয়ই গ্র্যাভিটি জড়িত ফোর্স তলার দিকে mg, তাই তো। তাহলে নিশ্চয়ই টি কস থিটা mg কে ব্যালেন্স করেছে, আর যেহেতু টি এদিকে আছে, তাহলে এই টি এর লম্ব উপাংশ অর্থাৎ টি সাইন থিটা নিশ্চয়ই এদিকে কাজ করবে, তাই তো। টি সাইন থিটা নিশ্চয়ই এদিক কাজ করছে, টি কস থিটা এদিক কাজ করছে। দেখো, টি সাইন থিটা সেন্টারের দিকে, আর বিকর্ষণ বলটা কোন দিক, অপোজিট দিকে, তাই তো। তার নিশ্চয়ই টি সাইন থিটা ওই ধাতব গোলক দুটোর মধ্যে বিকর্ষণটাকে ব্যালেন্স করেছে, আর হচ্ছে মানে প্রতিনিধিত্ব করেছে অ্যাকচুয়ালি, আর টি কস থিটা mgটাকে ব্যালেন্স করেছে, ঠিক। তাহলে কি লিখতে পারবো আমরা, টি কস থিটা সমান mg, আর টি সাইন থিটা সমান কিউ বাই 10 স্কোয়ার, তাই তো। 10 স্কোয়ার হবে তো, বিকজ অফ দেখো কিউর মধ্যে গ্যাপটা কত, 10, আর দুটো আধান হচ্ছে কি কিউ। হ্যাঁ, প্রশ্নটাই তো বলা হয়নি, কি করছি। হ্যাঁ, প্রশ্নটা ছিল এটা, এই কিউ সমান কত, অর্থাৎ এই যে আধানটা, সেই আধানটা আমাকে বের করতে বলেছে, অর্থাৎ ধাতব গোলকটাতে যে দুটো সমান আধান দেওয়া হয়েছে এবং লাইক চার্জ দেওয়া হয়েছে, সেই আধানটা কিউ বার করতে বলেছে। ওকে, তাহলে এই দুটোর মধ্যে বিকর্ষণ ফোর্স Q1 Q2 বাই r স্কোয়ার, তাহলে কিউ বাই 10 স্কোয়ার হওয়া উচিত। ওকে, ক্লিয়ার, ঠিক। আর টি কস থিটা সমান mg। তো এবারে দেখো, এর পরের লাইনটা আমি এখানে করছি। এবার তোমরা এটাকে ডট করে 1 নম্বর বলে দাও, এটাকে 2 নম্বর বলে দাও। এখানে দেখো 2/1 করছি, ঠিক আছে। এইটা ভাগ এটা যদি করো, টি সাইন বাই টি কস বসবে, টি সাইন বাই টি কস বসলো, আর টি সাইনের জন্য দেখো কিউ স্কোয়ার বাই 10 স্কোয়ার, আর টি কসের জন্য একটা নিশ্চয়ই 1/mg হবে, তাই তো।
এখান থেকে একটু ইন্ডিয়া পাকিস্তান বর্ডারটা একটু ভালো করে টেনে দিই, 1/mg, ঠিক আছে, এটা 1/mg। তো টি টি যদি ক্যান্সেল করে যায়, তোমরা এখান থেকে দেখতে পাচ্ছ tan থিটা সমান কিউ স্কোয়ার বাই অফ 100 mg, কিউ স্কোয়ার বাই 100 mg পেয়েছি। এবার এটা মুছে দিই, এটা মুছে দিই। তাহলে দেখো এবার tan থিটা, দেখো এই ফিগার থেকে tan থিটা বের করে নাও। তাহলে যদি এইটাকে ত্রিভুজ ধরো, যে কোনো একটা সাইডের ত্রিভুজটাকে ধরো, আমি এটাকে ধরলাম, নাম দিলাম ও, এখানে নাম দিলাম এ, এখানে নাম দিলাম বি, তাই তো? তাহলে ত্রিভুজ ও এ বি, এটা থেকে যদি আমি tan থিটা বার করি, তাহলে এটা ভূমি, মানে এখানে থিটা, তার মানে এটা ভূমি, লম্ব বাই ভূমি। লম্ব মানে হলো কত, এটা 5, আর ভূমি মানে কোনটা হবে দেখো, তাহলে এটা ও এ হবে ভূমি। তাহলে এটা যদি 13 হয়, এটা যদি 5 হয়, তাহলে ভূমিটাকে কি লিখতে পারবো, √13 স্কোয়ার মাইনাস 5 স্কোয়ার, তাই তো? √13 স্কোয়ার মাইনাস 5 স্কোয়ার। তাহলে tan থিটা সমান চলে আসলো আমাদের 5, এটা 12 আসবে নিশ্চয়ই, তাই তো? লম্ব বাই ভূমি ঠিক করেছি। এবার tan থিটার ভ্যালু এখান থেকে বসিয়ে দাও, 5/12, ওই tan থিটা এখানে বসাচ্ছি, দ্যাট ইজ অফ কিউ স্কোয়ার ইন্টু 100। এম মানে দেখো 3 গ্রাম বলে দিয়েছিল, এম এর ভর 3 গ্রাম ধাতব গোলকের ভর, আর জি হলো 980 ইনস অফ সিজিএস সিস্টেম। তাহলে এখান থেকে কিউ স্কোয়ারের ভ্যালু তোমরা 350 ইএসইউ পাবে, সরি কিউর ভ্যালু, কিউটাকে হিসেব করে আন্ডার রুট করে দেবে, ঠিক? তাহলে 350 পাবো। ওকে ফাইন, চলো পরে আশা করছি বুঝে গেছো। টুকে নিও, কিউ সমান 350 আসবে, হ্যাঁ 350 আসবে। চলো বন্ধুরা, আবার একটা সেম টাইপের প্রবলেম নিয়ে এসে আমি হাজির। ওকে, সবাই ভাববে এটাই হয়তো শুরু হচ্ছে, হ্যাঁ এটা শুরু, অন্য একটা অঙ্কের শুরু। তো যাই হোক, সেম টাইপের অঙ্ক। দেখো কি বলে দিয়েছে, শুধু উল্টো উত্তর চাওয়া হয়েছে, যে এখানে দুটো একই ধাতব গোলক যাতে সমান পরিমাণে আদান দেওয়া আছে। এই কথাটা একটু বলে দেওয়া ভালো, যদি পৃথিবীতে কখনো এরকম কথা বলে দেয় তড়িৎ ক্ষেত্রে যখন প্রবলেম সলভ করবে, যে দুটো একই প্রকারের গোলক, তার মানে তোমাকে ভাবতে হবে তাদের ব্যাসার্ধ একই, তাদের ম্যাটেরিয়াল একই, তাদের আধানটাও একই আছে, ঠিক? তো সেরকম দুটো একই গোলক, ওকে, এল দৈর্ঘ্যে সুতোর সাহায্যে ঝুলিয়ে দেওয়া হয়েছিল, তারা পরস্পর বিকর্ষণের জন্য দূরে সরে গেছে। তাহলে সুতোটার দৈর্ঘ্য এল, সুতোর টানটি আমরা বলে দিয়েছে বা ধরে নিয়েছি, আর ভরটা এম বলে দিয়েছে, আধানটা কিউ ধরে নিয়েছি আমরা, মাইনাস কিউও ধরতে পারতাম, প্লাস কিউও ধরতে পারতাম, বাট সম পরিমাণ আধান ধরতে হবে, ঠিক আছে? এরকম ধরে নিয়েছি, ঠিক? তাহলে আবার আগের মতো এখান থেকে একটা পারপেন্ডিকুলার ড্র করে দিয়েছি, যেটা হলো এই পারপেন্ডিকুলারটা এই লাইন জয়েনিং এর সেপারেশনটাকে বাইসেক্ট করবে, অর্থাৎ সমদ্বিখণ্ডের উপর। ওকে, আমাদের প্রশ্ন হচ্ছে কি, যেই আধান দুটোর মধ্যে দূরত্ব কত হবে, অর্থাৎ এ বি সমান কত, সেটা আমাদের বের করতে দিয়েছে। ওকে, এই যে এ বি সমান কত, এটা আমাদের বের করতে দিয়েছে। তাহলে খুব তাড়াতাড়ি করবো আগের মতো। তাহলে এইখান থেকে তুমি একটা কাল্পনিক এক্স ওয়াই সিস্টেম কল্পনা করে নাও, যার উপরে থাকবে টি কস আর এদিকে থাকবে টি সাইন, তাই তো? তাহলে এই অ্যাঙ্গেলটাকে আমাকে থিটা ধরতে হবে, ক্লিয়ার? তাহলে এই অ্যাঙ্গেলটাও আমাদের থিটা হবে, আগের মতো অঙ্ক একদম। তাহলে কি ব্যালেন্স করবে, টি কস থিটা এমজি কে ব্যালেন্স করবে, আর টি সাইন থিটা এই দুটোর মধ্যবর্তী ফোর্সকে ব্যালেন্স করবে। তাহলে ফোর্সটা কত ধরো, ফোর্সটা ধরো তুমি তাহলে কিউ ইন্টু কিউ, Q1 Q2 বাই দুটো গোলকের মধ্যে ডিস্টেন্সের স্কোয়ার। তাহলে আমরা ওই ডিস্টেন্সটা তো বার করতে বলেছে, তাহলে আমরা ধরি নি। তাহলে ধরি, এখানে লেখো ধরি AB সমান 2x, অর্থাৎ
ওই ধাতব আধান দুটোর মধ্যবর্তী দূরত্বটাকে আমি 2x ধরে নিয়েছি। তাহলে এখানে কি বসা উচিত তাহলে বলো? 2x এর হোল স্কোয়ার বসা উচিত, 2x এর হোল স্কোয়ার। সো এগেন ভাগ করে দাও, এটাকে তুমি 1 বলো, এটাকে 2 বলো, তাহলে 2 ভাগ 1, তাহলে t sin বাই t cos, এইটা বাই এটা হবে। তাহলে এগেন আমরা কি পাবো? tan থিটা সমান q স্কোয়ার বাই 2x এর হোল স্কোয়ার ইন্টু 1 বাই অফ mg, 1 বাই অফ mg। ঠিকঠাক? তো একটু সলভ করো। tan থিটা সমান q স্কোয়ার বাই, দেখো এখানে কত আসছে? 4x স্কোয়ার ইন্টু mg আসছে, তাই না? এসছে। তাই tan থিটা সমান এসছে q স্কোয়ার বাই 4x স্কোয়ার mg আছে। এখন ধরো থিটা যদি ফিস লেস দেন হয়, মানে মাছ লেস দেন, ঠিক ফিস মানে মাছ, তাহলে যদি মাছ লেস দেন হয় তাহলে আমরা কি বলবো? tan থিটাটাকে নিয়ারলি ইকুয়ালস টু সাইন থিটার সাথে কম্পেয়ার করতে পারি। কেন? বিকজ দেখো tan থিটা মানে কত? সাইন থিটা বাই কস থিটা। tan থিটা মানে হলো সাইন থিটা বাই কস থিটা। এবার থিটা যদি খুব ক্ষুদ্র হয়, হ্যাঁ সাইন থিটা সমান থিটা বলা উচিত, কিন্তু না, আমরা সাইন থিটা সমান সাইন থিটাই লিখবো। কিন্তু নিচের যে কস থিটাটা, থিটা যদি খুব ক্ষুদ্র হয় তাহলে কস থিটাটা 1 হয়ে যাবে, তাহলে সেটা সাইন থিটা বাই 1, তাহলে সাইন থিটা বলা উচিত। তাহলে কি হচ্ছে? tan থিটাটাকে আমরা কি লিখতে পারি? দেখো সাইন থিটা বাই কস থিটা লিখতে পারি। ওকে, এখন যদি থিটা খুব ক্ষুদ্র হয় তাহলে সাইন থিটাকে থিটা বলা উচিত, কিন্তু আমরা বলবো না, সাইন থিটাকে সাইন থিটাই রাখবো। থিটা যে খুব ক্ষুদ্র তার জন্য কস থিটা মানে কস জিরোর কাছাকাছি প্রায়, তাহলে সেটা 1 হয়ে যাবে। তাহলে সাইন থিটা বাই কস থিটা সমান সমান আমরা লিখবো সাইন থিটা। ওকে, সেই জায়গায় আমরা tan থিটার জায়গায় আমরা সাইন থিটা সমান, তাই এটা একটু বাদিকে করছি, সাইন থিটা সমান কিউ স্কোয়ার বাই দেখো 4x স্কোয়ার ইন্টু mg হবে। ঠিকঠাক? ওকে, একটু বোর্ডটা মুছি, এই জায়গাটা মুছে দিই, এটা মুছে দিই, এটা মুছে দিই। তাহলে তুমি এবারে এই ফিগার থেকে সাইন থিটা অ্যাপ্লাই করো। তাহলে ত্রিভুজ ও বিডি, ত্রিভুজ ও বিডি থেকে যদি সাইন থিটা বার করো, সাইন থিটা কি হয়? লম্ব বাই অতিভুজ। তো এটা যদি থিটা হয় তাহলে এটা লম্ব, তাহলে এটা এক্স বলা উচিত, আর অতিভুজ মানে হলো এল, তাই না? হ্যাঁ, এটাকে কেন এক্স বললো? বিকজ এই পুরো ডিস্টেন্সটা এবিটাকে 2x ধরেছিলাম, তাই ডি হলো এবি এর মধ্যবিন্দু, তাহলে ডিবিটা হবে আমাদের, এই ডিবিটা হবে আমাদের এক্স। তাহলে সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ, তাহলে ডিবি মানে এক্স বাই এল হলো। তাহলে এই সাইন থিটার জায়গায় তুমি এক্স বাই এল বসিয়ে দাও। এখান থেকে দেখো কিউ স্কোয়ার 4x স্কোয়ার ইন্টু mg লিখতে পারো, তাই তো? ঠিক, ঠিকঠাক। তাহলে x সমান কিউ স্কোয়ার ইন্টু এল ইন্টু 4x স্কোয়ার, সরি কিউ স্কোয়ার ইন্টু এল বাই 4x স্কোয়ার ইন্টু mg, তাই তো? এলটা শুধু মাল্টিপ্লাইড হবে x, তাহলে x সমান কিউ স্কোয়ার এল বাই 4x স্কোয়ার mg। তাহলে মুছে দিচ্ছি লাইনটা আবার। তাহলে এখান থেকে একটু তাড়াতাড়ি করবো আমরা। তাহলে এখান থেকে দেখো 4x কিউ হয়ে গেল কিউ স্কোয়ার এল বাই অফ mg হলো। হ্যাঁ, এবার 4টা নিচে চলে গেল। দেখো যদি 4টা নিচে চলে যায় পরের লাইনে, তাহলে কি পাচ্ছ? এক্স কিউব সমান কিউ স্কোয়ার এল বাই 4mg, এটা পাচ্ছি আমরা। তাহলে এক্স এর ভ্যালু কত আসলো? কিউ স্কোয়ার এল বাই 4mg এর হোল 1/3, তাই না? এটা আসা উচিত। তাহলে কিউ স্কোয়ার এল বাই 4mg এর হোল টু দি পাওয়ার 1/3। তাহলে আবার মোছার চেষ্টা করছি, একটু মুছছি। আচ্ছা, মুছবো না,
তাহলে আমাদের এক্স বেরিয়েছে অর্থাৎ এই ডিস্টেন্সটা, কিন্তু আমাদের এবি চাই অর্থাৎ 2x চাই, 2x। তাহলে আমাদের 2x ডিস্টেন্সটা বার করো, অর্থাৎ 2x। তাহলে এটার সঙ্গে বোথ সাইড এবার 2 গুণ করে দাও, তাহলে 2 কিউ স্কোয়ার বাই এল বাই 4mg এর হোল টু দি পাওয়ার 1/3, কিউ স্কোয়ার এল বাই 4mg এর হোল টু দি পাওয়ার 1/3। এবারে দেখো, এবার এটাও মুছে দিলাম আমরা একটু, ক্যালকুলেশন যাতে তাড়াতাড়ি করা যায়। আচ্ছা, এই 2টা বাইরে আছে, যদি ভেতরে ঢোকাই তাহলে ওটা কি হওয়া উচিত? 8 হওয়া উচিত, 4mg হোল 1/3, তাই তো? এবার দেখো 4 আর 8 কাটতে পারে, তাই 2 কিউ স্কোয়ার বাই এল mg হোল 1/3, এটাই 2x এসছে। এই 2x-টাকে তুমি এখন কিছু একটা ডিস্টেন্স ধরে নাও, ধরো y ধরো, 2 কিউ স্কোয়ার বাই এল mg এর হোল 1/3। ঠিক, অঙ্কটা একটু কমপ্লিকেটেড, বাট স্টেপসগুলো ক্লিয়ার হয়েছে আই থিঙ্ক, আশা করি। একটু ক্যালকুলেশন আছে, আর কিছু নেই। তাহলে এইটাই হলো আমাদের আধান দুটোর মধ্যে দূরত্ব আছে। ওকে, চলো পরবর্তী অঙ্ক। চলো আরো একটা অঙ্ক দেখ। এখানে কি বলেছে, একটা সার্কেল আছে 20 সেমি ব্যাসার্ধের। ওকে, 20 সেমি ব্যাসার্ধ, এটা 20 না 10 করে দাও, তাহলে হিসাবে সুবিধা হবে। আচ্ছা, 10 সেমি ব্যাসার্ধের একটা সার্কেল আছে, সার্কেলের আমি 4টে বিন্দু দেখানো হয়েছে, 4টে বিন্দুতে 4টে পয়েন্ট চার্জ আছে, সেটা হলো +10, +10, -10, +10। ঠিক, কেবলমাত্র সিতে -10 আছে, আর সবগুলো হচ্ছে সিজিএস আধান বলে দিচ্ছে, মানে -10 ইএসইউ বা +10 ইএসইউ। ওকে, তো আমাদের প্রশ্ন হচ্ছে কি, ইলেকট্রিক ফিল্ড অ্যাট ও পয়েন্ট, ও বিন্দুতে ইলেকট্রিক ফিল্ড কত হবে, এটা হচ্ছে আমাদের প্রশ্ন। তাহলে খুব ইজিলি দেখো, এখানে হচ্ছে দেখো এ আর বি দুটো একে অপরের বিপরীতে আছে, সেই ওপারে থাকবো আমি তুমি রইবে। তো এ তে +10, বি তেও +10, দুজনার মধ্যে ডিস্টেন্সটা আছে একটা কিছু। তাহলে এ বিন্দুর +10 এর জন্য ও বিন্দুতে একটা ফিল্ড থাকবে, এবং বি বিন্দু +10 এর জন্য ও বিন্দুতে একটা ফিল্ড থাকবে, বাট বোথ আর কিন্তু +10। ঠিক, তাহলে এই +10 কি করবে দেখো, এই এ বিন্দুর +10 এর জন্য ও বিন্দুতে ফিল্ডের ডিরেকশন নিশ্চয়ই এ থেকে বাইরের দিক এইরকম ভাবে নিচের দিক থাকবে, অর্থাৎ এ ওর দিকে থাকবে। আর দেখো বি বিন্দুতে জন্য ও বিন্দুর ইলেকট্রিক ফিল্ড যেটা হবে সেটাও কিন্তু বি থেকে বাইরের দিক, অর্থাৎ এই দিক বরাবর থাকবে। এখন দুটোর আধান সেম আর দূরত্বটাও সেম, তাহলে ফিল্ডগুলো নিশ্চয়ই একে অপরকে ক্যান্সেল করবে। ঠিকঠাক, এবারে দেখো ডি বিন্দুর +10 এর জন্য ও বিন্দুতে ফিল্ডের ডিরেকশনটা নিশ্চয়ই ডি বিন্দুর থেকে বাইরের দিক, অর্থাৎ এই দিকে থাকবে। ঠিক, সি বিন্দুর দিকে থাকবে। আর সি বিন্দুর -10 এর জন্য ও বিন্দুতে যে ইলেকট্রিক ফিল্ডটা থাকবে সেটারও ডিরেকশন সি বিন্দুর দিকে থাকবে। দ্যাট মিনস এই দুটো ফিল্ডের ডিরেকশন সেম দিকে হয়েছে, তাহলে এরা নিশ্চয়ই কখনো ক্যান্সেল করবে না, তাই তো? তো দেখো করা যাক। তো এইরকম ভাবে করব, এ বিন্দুর +10 এর জন্য ইলেকট্রিক ফিল্ড ইএ, এ বিন্দুর জন্য ইএ বললাম, আর সেটা বার করছি ও বিন্দুতে, দ্যাট ইজ অফ +10, মানে আধানটা বাই দূরত্বের স্কোয়ার, তার মানে এটা ব্যাসার্ধ, ব্যাসার্ধ 10 স্কোয়ার, তাহলে ডিস্টেন্স মানে ডিরেকশন হবে এও। আর সেমলি বি বিন্দুর +10 এর জন্য ইলেকট্রিক ফিল্ড ইবি সমান 10/10 স্কোয়ার, দ্যাট ইজ অফ বিও। তাহলে এখন তোমরা কি করবে, লিখবে অতএব ইএ সমান সমান ইবি, তাই তো? বা লিখবে অতএব ও বিন্দুতে ইএ ও ইবি এর কোনো এফেক্ট
নেই, কারণ তারা পরস্পর সমান, মানটা সমান এবং বিপরীত মুখী। বা এইটার বলতে পারো, এইভাবে বলতে পারো যে ও বিন্দুতে ইএ ও ইবি এর কোনো ভূমিকা থাকবে না, কারণ তারা হলো পরস্পর সমান এবং বিপরীতমুখী। তাহলে ও বিন্দুতে কার কার ভূমিকা থাকবে? একমাত্র সি বিন্দুর আধান আর ডি বিন্দুর আধানের জন্য। চলো এটা মুছে দিই। अब देखो मेरा मैजिक। তাহলে এটাকে করে দাও ডি বিন্দু, এটাকে করে দাও সি বিন্দু, এখানে লিখে দাও নিশ্চয়ই -10, তাই না? এখানে লিখে দাও ডি, এখানে লিখে দাও সি। তো এখানে ডিরেকশনটা খালি পাল্টে যাবে। তো 10/10² এটা ডিও হবে আর এটা হবে ও সি, তাই তো? এটা ডিও আর এটা ও সি, সেম ডিরেকশন। অতএব ও বিন্দুতে প্রাবল্য, অ্যাকচুয়ালি লব্ধি প্রাবল্য লিখবে, লব্ধি প্রাবল্য সমান, লব্ধি প্রাবল্যটাকে ই বলছি, সমান সমান ইডি প্লাস অফ ইসি। তো ইডির ভ্যালু বসিয়ে দাও 10/10² প্লাস এটাও 10/10² এবং ডিরেকশন শুড বি দেয়ার। তাহলে বলতে পারো ও থেকে সি এর দিকে, ও থেকে সি এর দিকে, তাই না? ডিও যেদিকে ওসিও সেদিকে, তাহলে ওসি বলতে হবে। তাহলে এটা কত হবে দেখো, 2 × 10/10², একটা 10 কাটবে, 2/10 দ্যাট ইজ 0.2। এবার ইলেকট্রিক ফিল্ডের একক জানি সিজিএস পদ্ধতি কি হয়, ডাইন পার ইএসইউ, তাই তো? डाइन पर स्टेट कूलम बाय ESU। चलो एरपर ताहले ग्राफ, तो एक छोटा सा प्यारा सा हेडिंग दो, दैट इज द ग्राफ्स ऑन इलेक्ट्रिक फील्ड ई। ठीक, ग्राफ्स ऑन इलेक्ट्रिक फील्ड ई। तो আমরা কি জানি, আমরা কি জানি, কি জানি? এটা জানি, এটা তো সবাই জানে, বাচ্চা বাচ্চা ছোট ছোট ছেলেও জানে। ভারতবর্ষের 140 কোটি 30 কোটি মানুষ সবাই জানে, এটা 6 মাসের বাচ্চা বন্ধ জানে। কি আর জানলাম, তো ই সমান এইটা জানি। তাহলে বাকি সবটাকে যদি আমি কনস্ট্যান্ট ধরে নিই, তাহলে ইলেকট্রিক ফিল্ড ই সাম কনস্ট্যান্ট k/r² নিশ্চয়ই লেখা যাবে, তাই তো? তাহলে তুমি যদি এখন একটা গ্রাফ টানো ইলেকট্রিক ফিল্ড ওয়াই অ্যাক্সিসে আর এক্স অ্যাক্সিসে, ডিস্টেন্স কে রাখছো, কি ডিস্টেন্স না, ওই পয়েন্ট চার্জ থেকে আস্তে আস্তে ওই ডিস্টেন্স বাড়ছে, আমরা সেই বাড়ার ডিস্টেন্সের ওপর নির্ভর করে, অর্থাৎ তুমি যদি পয়েন্ট চার্জ এখানে রাখো একটা কিউ, এই কিউ আধানটা, তাহলে তার থেকে আর দূরে ফিল্ড তো আস্তে আস্তে করে কমবে, ফিল্ড আস্তে আস্তে করে কমছে, কিন্তু কি হারে কমছে সেটা নিশ্চয়ই এইভাবে। ঠিক, ওকে। এবারে তুমি এর সঙ্গে আরো একটা গ্রাফ টানতে পারো, ধরো 1/r², ইলেকট্রিক ফিল্ড এগেন ওয়াই অ্যাক্সিসে আছে, আর 1/r² কিন্তু ডিস্টেন্সটা এখন এক্স অ্যাক্সিসে নিয়েছে, তাই না? তাহলে তুমি এটাকে ওয়াই অ্যাক্সিসে রেখেছো, তাহলে এটাকে ওয়াই ভাবতে পারো, কেটাকে তুমি এম ভাবতে পারো, আর 1/r² তুমি এক্স ভাবতে পারো। ঠিক, বিকজ অফ পুরো 1/r² আমি এক্স অ্যাক্সিসে রেখেছি, তাহলে 1/r² আমি এক্স ভাববো। তাহলে এখন এই ইকুয়েশনটাকে আমরা ওয়াই সমান mx এর মতো দেখতে লাগতে পারে। ঠিক, তাহলে তার গ্রাফ এরকম হওয়া উচিত। ঠিক, এখান থেকে আমরা টানবো না, এখান থেকেই টানবো, বিকজ দেখো এই বিন্দুতে 1/r হচ্ছে কে 0, তাই তো? তাহলে 1/r যদি 0 হয় তাহলে আরটা কি ইনফাইনাইট, তো আর ইনফাইনাইট আমরা টানতে পারি না, তাই না? সেই জন্য আমরা এইটুকুই বোঝাতে পারবো যে ওখানে 0 আছে, মানে ওখানটায় ফিল্ডটাও 0। তাহলে ওইখান থেকে আস্তে আস্তে করে যত আর বাড়ছে, তাহলে 1/r² তত কমছে, তার মানে আমাদের হচ্ছে কি ফিল্ড আস্তে আস্তে করে বাড়ছে। ওকে, ফিল্ড আস্তে আস্তে করে বাড়ছে। ঠিকঠাক,
ঠিক আবার রিপিট করব যে যত 1/r বাড়ছে তার মানে অ্যাকচুয়ালি আর কমছে, তার মানে ফিল্ড আস্তে আস্তে করে বাড়ছে। ক্লিয়ার? চলো মুছে দিচ্ছি। এবারে কিছু ইন্টারেস্টিং গ্রাফ হবে এবং খুব মজাদার গ্রাফ হবে, দেখে নাও। আচ্ছা আমরা সবাই জানি, তবু একবার আমার একটু বলে দেওয়ার ইচ্ছা। সো এক্স, এক্স প্রাইম, ওয়াই, ওয়াই প্রাইম বা ওয়াই ড্যাশ আমরা সবাই জানি। এখানে এক্সটাকে পজিটিভ হয়, ওয়াইটাও পজিটিভ হয়, এখানে এক্সটাও পজিটিভ, সরি নেগেটিভ, ওয়াইটাও পজিটিভ। সেকেন্ড পাদ এটা। থার্ড পাদে কি হয়, এক্সটা নেগেটিভ, ওয়াইটাও নেগেটিভ। আর ফোর্থ পাদে এক্স হলো পজিটিভ, ওয়াই হলো নেগেটিভ। এগুলো জানি, তাই তো? এগুলো আমরা জানি। এখানে এক্স পজিটিভ, ওয়াইটাও পজিটিভ, ঠিক? এগুলো আমরা জানি। এইটার উপর বেস করে এই গ্রাফগুলো হবে। তাহলে কি হবে দেখো, এটাকে প্লাস কিউ ভাবো, এটা সেন্টারে বসে আছে কার, এই যে এক্স ওয়াই অ্যাক্সিস তার সেন্টারে বসে আছে। এদিকে হচ্ছে ডিস্টেন্স আর আছো, এদিকেও ডিস্টেন্স আর। এটা আমাদের ইলেকট্রিক ফিল্ড ওয়াই অ্যাক্সিসে রেখেছি। ওকে, এবার কি হবে দেখো, তো এটাকে আমরা ই প্রাইম বলেছি। ওকে, এবারে দেখো এইটা করার আগে আরো একটা কথা বলে দিতে চাই। তো ধরো একটা পয়েন্ট আছে, তা আমরা কি ভাবি, এই পয়েন্টের রেসপেক্টে সমস্ত রাইট সাইডের ডিস্টেন্সগুলোকে পজিটিভ ধরে নিই আর এদিকের ডিস্টেন্সগুলোকে নেগেটিভ ধরি, তাই তো? ভ্যালুগুলোকেও নেগেটিভ ধরি, তাই তো? সেটা ডিস্টেন্স হোক বা যা কিছুই হোক। তো এখন দেখো এই প্লাস কিউ আধানের রেসপেক্টে এইখান থেকে ফ্লাক্স মানে ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন এটা এদিকে যাচ্ছে। আর তুমি যদি এই ওয়াই অ্যাক্সিসের রেসপেক্টে এদিকে ভাবো, তাহলে ইলেকট্রিক ফিল্ডগুলো এদিকে আসছে, তাই না? ইলেকট্রিক ফিল্ড এর ডিরেকশন এদিকে আসছে। দ্যাট ইজ এই ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন যেটা এগুলো আসছে বাদিকে আসছে, অর্থাৎ তোমার লেফট সাইডে আসছে, সেইগুলোকে আমরা ইলেকট্রিক ফিল্ডের নেগেটিভ ভাববো। আর যেগুলো আমরা পজিটিভ দিকে আসছে সেইগুলোকে আমরা হচ্ছে কে পজিটিভ ভাববো ইলেকট্রিক ফিল্ড। ঠিক? তাহলে ওয়ান সেকেন্ড রিপিট। তাহলে ইলেকট্রিক ফিল্ডের এই প্লাস কিউ আধানের রেসপেক্টে যেটা ইলেকট্রিক ফিল্ড এদিকে চারদিকে বেরিয়ে যাচ্ছে, তাহলে ওয়াই অ্যাক্সিসের ডান দিকে যেগুলো থাকছে সেগুলোকে আমরা প্লাস বলবো। আর ওয়াই অ্যাক্সিসের যেটা বাদিকে থাকবে, ওয়াই অ্যাক্সিস যেটা বাদিকে থাকবে ফিল্ড লাইন, কারণ এটা এদিকে যাচ্ছে, তাহলে এটাকে আমরা নেগেটিভ ধরবো। ঠিক? তাহলে ই পজিটিভ একবার হতে পারে, ই একবার নেগেটিভ হতে পারে ওই ডিরেকশন রেসপেক্টে। ঠিক আছে, তাহলে এবার গ্রাফটা ড্র করা যাক। তাহলে দেখো আমি যখন এইখানটায় আছি ফার্স্ট কোয়াড্রেন্টে, অর্থাৎ যখন আমরা আরও পজিটিভ, তখন ফিল্ড ইলেকট্রিক ফিল্ডটা এই দিকে বেরিয়েছে, তাই না? এই দিকে বেরিয়েছে, তাহলে এই দিকে বার হওয়া ফিল্ডগুলোকে কি বলেছি, পজিটিভ বলেছি। আর ইটাকে কোন অ্যাক্সিসে রেখেছি, ওয়াই অ্যাক্সিসে রেখেছি, তাহলে ইটাও পজিটিভ অ্যান্ড এক্সটাও পজিটিভ, মানে দ্যাট ইজ ওয়াই পজিটিভ এক্স পজিটিভ। ওকে, দ্যাট মিনস আমাদের ফার্স্ট কোয়াড্রেন্ট। তাহলে ফার্স্ট কোয়াড্রেন্টের গ্রাফ এরকমই হওয়া উচিত। ঠিক, একটু আগে দেখেছি ফার্স্ট কোয়াড্রেন্টের গ্রাফ এরকমই হওয়া উচিত। এবার তুমি যদি আবার নেগেটিভ ডিস্টেন্সে চলে আসো, নেগেটিভ ওয়াই অ্যাক্সিসে, তাহলে ফিল্ডের ডিরেকশন কোন দিকে, এখন এই দিকে। ঠিক, ফিল্ডের ডিরেকশন এখন এই দিক, আর এই দিক ফিল্ডের ডিরেকশনগুলোকে আমরা ই নেগেটিভ বলেছি। আর নেগেটিভ, এবার যে ওয়াইটা মানে ইটা কোন অ্যাক্সিসে আছে, ইলেকট্রিক ফিল্ডটা ওয়াই অ্যাক্সিসেই রেখেছি, তার মানে এক্সও নেগেটিভ, মানে ডিস্টেন্স এক্সটা নেগেটিভ এবং ইলেকট্রিক ফিল্ডটাও নেগেটিভ। তার মানে সেটা কোন পাদে হবে, থার্ড পাদে, দ্যাট ইজ অফ এইরকম হবে। ঠিক, মানে সুন্দর হোনা চাইয়ে, তো সুন্দর হলো। ঠিক, এর মধ্যে টাচ করে না কিন্তু। ঠিকঠাক, ওয়ান সেকেন্ড আবার রিপিট, একটা ভালো করে বুঝে নাও। তাহলে পজিটিভ আধানের জন্য ফ্লাক্সগুলো মানে ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন চারিদিকে বেরোয়,
তাহলে তুমি যখন ওয়াই অ্যাক্সিসের ডান দিকে থাকছো তখন ফিল্ডের ডিরেকশন সব এই দিকে, ঠিক? ফিল্ডগুলো এইরকম বেরিয়েছে, এদিক বেরিয়েছে, এদিক বেরিয়েছে, সব এইদিকে। সেইটা যেহেতু ওয়াই অ্যাক্সিস মানে এইদিকে আছে, সেই ফিল্ডগুলোকে পজিটিভ ধরে নেবো, আর যেটা এইদিকে বেরোবে সেইগুলোকে ইলেকট্রিক ফিল্ডটাকে আমরা নেগেটিভ ধরে নেবো। তাহলে যদি এই দিকে এখন এক্সটা পজিটিভ, দ্যাট ইজ আর পজিটিভ, তাহলে আর পজিটিভ, এক্সও পজিটিভ, মানে ওয়াইও পজিটিভ, ইলেকট্রিক ফিল্ডও পজিটিভ, দ্যাট ইজ সেটা ফার্স্ট পাথ। ফার্স্ট পাথে তাহলে এইরকম থাকা উচিত। আর যে ফিল্ডের ডিরেকশনটা এদিকে এসছে সেটাকে আমরা নেগেটিভ বলবো, আর ইলেকট্রিক ফিল্ডটা ওয়াই অ্যাক্সিসে আছে, ওয়াই অ্যাক্সিস নেগেটিভ কোথায় হয়? থার্ড পাথেই হয়, ওয়াই অ্যাক্সিস নেগেটিভ। আর দেখো এক্সটাও নেগেটিভ, তাহলে গ্রাফটা এরকম হলো। ওকে, এবারে দেখো, তাহলে আমি যদি এবারে এটাকে মুছে দিচ্ছি, তোমরা নিশ্চয়ই লিখে নিয়েছো। এবারে যদি আমাদের মাইনাস কিউ আধান থাকতো, ঠিক? ধরো সেন্টারে মাইনাস কিউ আধান আছে, তাহলে সেন্টারে মাইনাস কিউ, তাহলে ইলেকট্রিক ফিল্ড এদিকে, ডিস্টেন্স আর এইদিকে, ঠিক? তাহলে এইখানে গ্রাফটা কি হবে বলো? এইখানে গ্রাফটা যেটা হবে, দেখো এটা মাইনাস কিউ, তাহলে মাইনাস কিউর দিকে কি হয়? ফিল্ড লাইনগুলো ঢোকে, তাহলে এইদিকে ফিল্ড লাইনগুলো এদিকে, অর্থাৎ ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন এইদিকে, দ্যাট ইজ টুয়ার্ডস অফ এই দিক। তবে ইলেকট্রিক ফিল্ডটা নেগেটিভ, কিন্তু দূরত্বটা হচ্ছে কি পজিটিভ, মানে এক্সটা পজিটিভ। তাহলে গ্রাফটা কোন অ্যাক্সিসে থাকা উচিত? সেটা নিশ্চয়ই এদিক থাকা উচিত, ঠিক? সেকেন্ড পাদে থাকা উচিত, কারণ সেকেন্ড পাদে হলো ওয়াই, সরি মিস্টেক, মাই মিস্টেক। এটা হওয়া উচিত, এক্সটা পজিটিভ আর ওয়াইটা নেগেটিভ, তাই না? ইলেকট্রিক ফিল্ড নেগেটিভ, তার মানে এই দিকে ঢুকছে ফিল্ডটা, তাহলে ওয়াই নেগেটিভ আর এক্স পজিটিভ, তার মানে যেটা ফোর্থ পাদে হয়, ঠিক? আর এবার যদি তুমি এই রিজিয়নটাতে আসো, যখন দূরত্বটা নেগেটিভ, তখন ফিল্ডের ডিরেকশন কোন দিক? ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন এই দিক হবে না, কারণ মাইনাস কিউর দিকে ইলেকট্রিক ফিল্ডটা ঢুকবে, মাইনাস কিউর দিকে ইলেকট্রিক ফিল্ড ঢুকবে। তার মানে মাইনাস কিউর যদি দিকে ঢোকে তাহলে ইলেকট্রিক ফিল্ড পজিটিভ, সেন্সে পজিটিভ, কারণ এই দিকে যাচ্ছে সব। তো ইলেকট্রিক ফিল্ড পজিটিভ, আর ইলেকট্রিক ফিল্ডটা ওয়াই অ্যাক্সিসে আছে, তার মানে ওয়াইটা পজিটিভ, মানে ইলেকট্রিক ফিল্ড পজিটিভ, বাট দূরত্ব নেগেটিভ। তো সেটা কোন পাদে হয়? এক্স পজিটিভ আর ওয়াই, এক্স নেগেটিভ ওয়াই পজিটিভ, দ্যাট ইজ অফ সেকেন্ড পাদে। ওহো, ক্লিয়ার? ঠিক, এটা উল্টো। সো আরো একবার রিপিট করে দিই। রিপিটটা হচ্ছে, দেখো মাইনাস কিউ আধান বসে আছে, তাহলে মাইনাস কিউ আধান, তাহলে ইলেকট্রিক ফিল্ড যখন ওয়াই অ্যাক্সিসের ওই দিকে থাকবে তখন তাকে আমরা পজিটিভ ধরে নিয়েছি, আর ইলেকট্রিক ফিল্ড যখন ওয়াই অ্যাক্সিসের এই দিকে থাকছে, অর্থাৎ এই দিকে কোনো ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন হবে, তখন সেটাকে আমরা নেগেটিভ বলেছি। তবে যখন এই রিজিয়ানটাতে আছে, অর্থাৎ এক্স পজিটিভ রিজিয়ান, ঠিক এক্স পজিটিভ রিজিয়ানে আছি, তখন ইলেকট্রিক ফিল্ড এই মাইনাস কিউর জন্য নিশ্চয়ই এই ডিরেকশনে কাজ করছে। আর ইলেকট্রিক ফিল্ডকে রেখেছি ওয়াই অ্যাক্সিসে, তো ইলেকট্রিক ফিল্ডটা নেগেটিভ, যেহেতু ডিরেকশনটা ইলেকট্রিক ফিল্ডের এই দিকে হয়েছে, আর এক্সটা আমার পজিটিভ, তার মানে সেটা ফোর্থ পাদে হবে। এবার আবার যখন এক্স নেগেটিভ রিজিয়ানে, অর্থাৎ আর নেগেটিভ হয়েছে, তখন কি হবে? ইলেকট্রিক ফিল্ডটার ডিরেকশন এই দিকে হবে, ঠিক? আর ওই ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশনটাকে আমরা পজিটিভ ধরে নিয়েছি, আর ইলেকট্রিক ফিল্ড কোন অ্যাক্সিসে আছে? ওয়াই অ্যাক্সিসে, তার মানে ওয়াই পজিটিভ। তার মানে গ্রাফটা এরকম থাকতে পারে, বিকজ এক্স নেগেটিভ ওয়াই পজিটিভ, সেকেন্ড পাদেই সম্ভব, ঠিকঠাক? তাহলে পজিটিভ আর নেগেটিভের জন্য কি পেলাম সেটা আরো একবার আমি টেনে দিই। দেখো, তাহলে পয়েন্ট চার্জ পজিটিভ যদি থাকে, তাহলে যদি এটা এরকম থাকে, তাহলে এটা এরকম পেয়েছিলাম, আর এটা এরকম পেয়েছিলাম। আর নেগেটিভ এর জন্য, নেগেটিভটার জন্য তাহলে একটা এরকম পেয়েছিলাম, দ্যাট ইজ এরকম, আর এই অ্যাক্সিসে, ঠিক? এখন এই দুটোর হেল্প নিয়ে বাকি গ্রাফগুলো কিন্তু ড্র হবে। ওকে, তারপর বাকি গ্রাফগুলোর মধ্যে ধরো
যদি দুটোই পজিটিভ থাকে, এবং এই পজিটিভ কিউটা থেকে ধরো আরো একটা পজিটিভ কিউ আছে কোথাও সাম দূরে পজিটিভ কিউ আছে, এটা একটা পজিটিভ কিউ, এটা একটা পজিটিভ কিউ। তাহলে এইটার জন্য গ্রাফ কিরকম দেখতে হতে পারে? এটা তো খুব ইজি। এইটার জন্য এই রিজিয়নটাতে দেখো প্লাস, এটা তো প্লাস কিউ, এটা আমাদের প্লাস কিউ, এটা আমাদের মাইনাস কিউ। তাহলে প্লাস কিউর জন্য এটা এইরকম। হ্যাঁ, এই ফিল্ডের এই পজিটিভ আধানটার একটা এফেক্ট এখানে থাকবে, বাট সেই এফেক্টটাকে আমরা নেগলেক্ট করেছি। কেন করেছি? বিকজ দুটো আধানই সেম, আর দুটো সমমানেরও আধান এবং সেম প্রকৃতির আধান, ঠিক? সেটাকে এরকম করেছি। তাহলে ফার্স্ট পাদে এরকম হবে গ্রাফটা এই প্লাস কিউটার জন্য। এই প্লাস কিউটার জন্য আবার যে গ্রাফটা হতে পারে সেটা নিশ্চয়ই এরকম হওয়া উচিত, এই জায়গাটায়, ঠিক? এই জায়গাটা হওয়া উচিত, ঠিকঠাক। এবার এই প্লাস কিউটার জন্য দেখো এইখানটা নিশ্চয়ই এরকম হওয়া উচিত, এই প্লাস কিউটার জন্য নিশ্চয়ই এখানে এইরকম হওয়া উচিত। আর এই দিকে যখন টানবো তখন ফিল্ডের ডিরেকশন আবার এই দিক, তাই তো? এই দিকে, দ্যাট ইজ অফ এরকম হবে, বিকজ ওয়াই নেগেটিভ, ইলেকট্রিক ফিল্ড নেগেটিভ, আর এক্সও নেগেটিভ, বিকজ দূরত্বটাও নেগেটিভ এদিকে। এইগুলো আমাদের আর মানে এক্স এর অ্যাক্সিস, তাই তো? এবার দেখো, আমরা আজকে শুরুতেই বলেছিলাম যদি দুটো সমপরিমাণের এবং লাইক চার্জ থাকে তাহলে মাঝখানে তাদের ফিল্ড জিরো হয়। তা দেখো এই ফিল্ডটা, অর্থাৎ এই প্লাস কিউর জন্য এই ফিল্ড, ইলেকট্রিক ফিল্ড আস্তে আস্তে করে কমছে, আর এইটার জন্য নিশ্চয়ই কোনো একটা ইন্টারমিডিয়েট পজিশনে গিয়ে এটাও ইনফিনিটি ডিস্টেন্সে গিয়ে জিরো হওয়ার কথা। তার মানে যেটা হওয়া উচিত সেটা হলো এইরকম এসে এইরকম হওয়া উচিত, একদম মিড পয়েন্ট, দুটোর মিড পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড জিরো হবে, দিয়ে এরকম হওয়া উচিত। আহা, এরকম হওয়া উচিত, ঠিক? দুটোর মিড পয়েন্ট দিয়ে গিয়ে এখানে এইরকম হওয়া উচিত, জিরো, বিকজ এই পয়েন্টে এই আধানটার ইলেকট্রিক ফিল্ড জিরো, মানে এরও এফেক্ট এখানটা গিয়ে শেষ, আর এইটারও এখানে গিয়ে ইলেকট্রিক ফিল্ড জিরো, মানে বোথ কম্বিনেশন ইলেকট্রিক ফিল্ড এখানে জিরো, বোথ কম্বিনেশনে। কিন্তু এটার জন্য বলাটা ভুল, বা শুধু এটার জন্য বলাটা ভুল, এই বোথ দুটো কম্বিনেশনের জন্য এই পজিশন ইলেকট্রিক ফিল্ডটা জিরো হয়েছে, ঠিকঠাক? চলো, এবার দুটো প্লাস কিউ হয়েছে। এবার যদি আমাদের দুটো মাইনাস কিউ থাকে কিরকম দেখতে লাগবে? তাহলে দুটো মাইনাস কিউ, দুটো মাইনাস কিউ থাকবে। তো দেখো দুটো মাইনাস কিউ, এখানেও একটা মাইনাস কিউ আছে, ঠিক? এটা আমাদের অ্যাক্সিস, ওকে? তা দেখো মাইনাস কিউর জন্য কি হয়? ফার্স্ট অফ অল এদিকে যখন ফিল্ড বার করবো তার ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশনটা এদিকে ঢুকছে, আর রিজিয়ান এক্স রিজিয়ানটা পজিটিভ, তার মানে ফোর্থ পাদে হওয়া উচিত এইরকম, ঠিক? আর এই আধানটার জন্য, সোললি এই আধানটার জন্য এইদিকে যে গ্রাফটা হওয়া উচিত সেটা নিশ্চয়ই এইখান থেকে শুরু হওয়া উচিত, এরকম কিছু একটা এসে ফল করা উচিত, তাই তো? এইটার মতো হওয়া উচিত। এবার দেখো এইটা চলে আসুন, এইটার এইখানটায় নিশ্চয়ই এইদিকে হওয়া উচিত, আর এই আধানটার জন্য এই দিকে লেফট সাইডে যদি বার করি তাহলে ফিল্ডের ডিরেকশনটা এইদিকে থাকবে, এই আধানটার জন্য ফিল্ড ডিরেকশন এই দিক, তাহলে ফিল্ডের ডিরেকশন এই দিক যদি থাকে তাহলে তার গ্রাফটা এরকম হওয়া উচিত, তার গ্রাফটা এরকম হওয়া উচিত, ঠিক? মাঝখানের জায়গাটা কি হবে দেখো, তাহলে দুটো আবার সেম লাইক চার্জ, তাহলে মধ্যবর্তী পজিশনে গিয়ে তার ইলেকট্রিক ফিল্ড জিরো, মানে এটা এখান থেকে এরকম গিয়ে এরকম যাবে। তাহলে একটা সুন্দর করে গ্রাফটা নিই, এই এসে এই যে আমাদের গ্রাফ, ঠিকঠাক বোঝা গেছে? এটা হচ্ছে পুরো দুটোর মাঝখানের কোনো একটা বিন্দু হবে, ইন্টারমিডিয়েট পয়েন্ট নয় কিন্তু পুরো মিডল পয়েন্ট হবে। তাহলে আরো একবার রিপিট করা যাক,
গ্রাফটাতে দেখো যে শুধু যদি মাইনাস কিউ থাকতো তাহলে গ্রাফটা এরকম দেখতে লাগতো, ঠিক। ফোর্থ পারে, সেকেন্ড পারে, তাহলে শুধু মাইনাস কিউ যদি এখানে থাকতো তাহলে তার ফোর্থ পারে এইরকম একটা হবে, ঠিক। এবার যদি শুধু একটা মাইনাস কিউ থাকতো তার সেকেন্ড পারে এইরকম হবে। তাহলে চেঞ্জ কোথায় হবে? দুটোর মাঝখানে পজিশনে। তাহলে এই আধানটার ফোর্থ পাদে চেঞ্জ হবে একটু, আর এই আধানটার সেকেন্ড পাদে একটু চেঞ্জ হবে, বিকজ এই আধানটার দেখো জন্য যে ফিল্ড লাইনটা এরকম ভাবে হতে পারতো, তাহলে এইখান থেকে যত আস্তে আস্তে দূরের দিকে যাচ্ছে তখন তো এই আধানটার ফিল্ডের মধ্যে ঢুকে যাচ্ছে। তাহলে এই এবারে দুটো আমরা লাইক চার্জ থাকলে আমরা জানি যে মধ্যবর্তী পজিশনে ফিল্ডটা, ইলেকট্রিক ফিল্ড 0 হয়, তাই তো। তাহলে এই মাইনাস কিউটার জন্য ইলেকট্রিক ফিল্ড এইরকম ভাবে এসে কমছে, আর এইটার জন্য আস্তে আস্তে করে বাড়তে পারে এইভাবে। তাহলে বাড়তে বাড়তে কি এরকম পজিশনে গিয়ে মিট করে গেল, ঠিকঠাক, কারণ মধ্যবর্তী পজিশনে ইলেকট্রিক ফিল্ড 0 হবে। তাহলে মাইনাস কিউর জন্য গ্রাফটা এরকম হয়েছে। আর এইদিকে এই মাইনাস কিউ solely এফেক্ট এখানে থাকবে, এইটার এফেক্ট থাকবে, বাট সেটাকে নেগলেক্ট ধরা হয়েছে। আর এদিকেও যেমন এইখানটা যখন টানবো, এইটার যখন এখানে টানবো তখন কিন্তু এইটারও এফেক্ট এখানে থাকবে, বাট সেই এফেক্টটাকেও আমরা নেগলেক্ট করেছি। ওকে, তো প্লাস কিউ মাইনাস কিউর জন্য গ্রাফ দেখেছি, দুটো প্লাসের জন্য গ্রাফ দেখেছি, দুটো মাইনাসের জন্য গ্রাফ দেখেছি। এবারে যদি একটা প্লাস একটা মাইনাস হয়, ঠিক, তাহলে এই মাইনাসটাকে এরকম রেখে দাও। দেখো এবার কি হয়, এবারে এখানে একটা প্লাস কিউ নাও, তো এরকম লাইন জয়েনিং আছে। তাহলে এই মাইনাস কিউর জন্য এদিকে একটা হতে পারে, আর এই প্লাস কিউর জন্য এইরকম একটা হতে পারে, ঠিক। আবার এই প্লাস কিউর জন্য এদিকে একটা থাকতে পারে এরকম, এটা টাচ করছে না এগুলো, তাই তো, এটা এদিকে থাকতে পারে। এবার দেখো দুটোই আনলাইক চার্জ, তাহলে মধ্যবর্তী স্থানে ফিল্ড লাইন কখনো কিন্তু 0 হবে না। কিন্তু যদি দুটোই আমাদের লাইক চার্জ থাকতো তাহলে মধ্যবর্তী অবস্থানে ফিল্ড লাইন কি হতো? 0 হতো। তাহলে সেই জন্য তখন গ্রাফটা কিন্তু ইন্টারসেক্ট করে এইভাবে যাচ্ছিল, অথবা ইন্টারসেক্ট করে এইভাবে আসছিল, বিকজ এই পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড ছিল, তখন সেই এক্স অ্যাক্সিসকে ছেদ করবে, ঠিক। কিন্তু এখন ইলেকট্রিক ফিল্ড মাইনাস কিউর জন্য আর প্লাস কিউর জন্য কিন্তু ইন্টারমিডিয়েট পজিশনে ইলেকট্রিক ফিল্ড 0 হয় না। কোথায় হয়? আইদার সাইডে হয়, হয় এদিকে হবে অথবা এদিকে হবে, ঠিক, সেটা আমরা জানি। তার মানে মধ্যবর্তী স্থানে ইলেকট্রিক ফিল্ড 0 হবে না। তার মানে মধ্যবর্তী স্থানে যে লাইনটা হবে, গ্রাফটা হবে, সেটা কিন্তু এক্স অ্যাক্সিসকে ছেদ করবে না। তাহলে এইটার এইরকম ভাবে ফল করছে, আর এই মাইনাস কিউর জন্য দেখো এইভাবে আসতে পারে, এইভাবে ফল করছে। তার মানে দুটোর কম্বিনেশনে গ্রাফটা এরকম দেখতে লাগতে পারে, ঠিক। দুটোর কম্বিনেশনে গ্রাফটা এরকম দেখতে লাগতে পারে, এটাকে টাচ করবে না, ঠিক। এই দুটোর মধ্যে ফাঁক আছে, সেপারেশন একটা আছে। তাহলে এইটা হলো আমাদের প্লাস কিউ আর মাইনাস কিউর জন্য কোন একটা বিন্দু আধান তার গ্রাফ। তাহলে সরলি আরো একবার রিপিট করা যাক। তাহলে প্লাস কিউর জন্য ফিল্ড ডিরেকশনটা এইখান থেকে বেরিয়েছিল, ঠিক, তাহলে চারিদিকে যাচ্ছে। তাহলে যখন প্লাস এক্সিসে থাকছি, মানে অর্থাৎ এইদিকে থাকছি, সেই ফিল্ড লাইনগুলোকে অর্থাৎ ফিল্ড ডিরেকশনকে আমি পজিটিভ ধরেছি, আর এদিকে যখন আসছে তখন ফিল্ড ডিরেকশনগুলোকে নেগেটিভ ধরেছি। এবার দেখো এই রিজিয়ানটা অর্থাৎ এক্স পজিটিভ, তাহলে ফিল্ডের ডিরেকশনটা এইদিকে, তার মানে এক্সও পজিটিভ, ওয়াইও পজিটিভ, মানে ইলেকট্রিক ফিল্ডও পজিটিভ। তাহলে গ্রাফটি এরকম হওয়া উচিত। কিন্তু যখন এই দিকে চলে আসবো আমি, অর্থাৎ ওয়াই অ্যাক্সিসের নেগেটিভ দিকে, ঠিক, ওয়াই অ্যাক্সিসের এই দিকে লেফট সাইডে, তখন কি ডিস্টেন্সটা নেগেটিভ, অর্থাৎ আর নেগেটিভ, মানে এক্স নেগেটিভ। এক্স যদি নেগেটিভ হয় আর ইলেকট্রিক ফিল্ড দেখো এইখান থেকে কিন্তু প্লাস কিউ থেকে এদিকে বেরিয়ে যাচ্ছে, তাই তো, কারণ প্লাস আধান থেকে বের হয়, তাহলে এইখান থেকেও বের হয়ে এদিকে চলে যাচ্ছে। তো সেটাও আমাদের নেগেটিভ ডিরেকশন, বিকজ আমরা ইলেকট্রিক ফিল্ড এরকম দেখেছি, যেটা এইদিকে যাচ্ছে সেগুলোকে আমরা প্লাস হিসেবে ট্রিট করব, আর যেটা ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন যদি উল্টো দিকে আসে অর্থাৎ এদিকে আসে, তখন আমরা মাইনাস হিসেবে ট্রিট করব। তাহলে এখানটায় এক্সও নেগেটিভ, ওয়াইও নেগেটিভ, তার মানে থার্ড পাতে সম্ভব। তো সেই অ্যানালিসিস করে আমরা মাইনাস কিউটাকেও সেইভাবে করেছিলাম। মাইনাস কিউর সময় মাথায় রাখতে হবে এদিকে ফিল্ডগুলো ঢুকছে, ইলেকট্রিক ফিল্ড ডিরেকশন এই রিজিয়নটাতে এদিকে আছে,
অর্থাৎ ইলেকট্রিক ফিল্ড সেকেন্ড নেগেটিভ। আর যখন আমি এই রিজিয়ানটাতে আসবো অর্থাৎ সেকেন্ড পাদে, তখন কিন্তু ইলেকট্রিক ফিল্ড ডিরেকশনটা এই দিকে আছে, তখন ইলেকট্রিক ফিল্ডটা পজিটিভ কিন্তু এক্সটা নেগেটিভ, ঠিক? তার মানে সেকেন্ড পাদে হবে। সেই টেনেছি। এবার সেইটার হেল্প নিয়ে আমরা দুটো প্লাস আধানের জন্য গ্রাফ দেখেছি, দুটো মাইনাস আধানের জন্য গ্রাফ দেখেছি। আর প্লাস আধান মাইনাস আধান যদি মানে লাইক চার্জ, তাহলে তাদের ইন্টারমিডিয়েট পজিশন অর্থাৎ এক্স্যাক্টলি মিডিল পয়েন্টে, নট ইন্টারমিডিয়েট, এক্স্যাক্টলি মিডিল পয়েন্টে ফিল্ড গিয়ে জিরো হবে। কিন্তু যদি প্লাস আধান মাইনাস আধান থাকে, তাহলে তাদের মধ্যবর্তী মানে মিডিল পয়েন্টেও তো নয় এবং ইন্টারমিডিয়েট কোনো পয়েন্টেও কিন্তু তাদের ইলেকট্রিক ফিল্ড জিরো হয় না। তাদের ইলেকট্রিক ফিল্ড জিরো কোথায় হয়? আইদার সাইডে কোথাও জিরো হয়, ঠিক? সেই জন্য তাহলে এই প্লাস কিউর জন্য ফিল্ড এইভাবে কমছে আর মাইনাস কিউর জন্য ফিল্ড এইভাবে কমছে, তাহলে এইটাকে এইভাবে রিপ্রেজেন্ট করা যায়। ওকে, তো আজকের ক্লাস এখানেই শেষ করব। তো আশা করি মোটামুটি 3-4টে অঙ্ক হয়েছে আর কিছু গ্রাফ হয়েছে। আজকের ক্লাস এইটুকুই। তো কেমন লাগছে? ভালো লাগছে আশা করি। বোঝাতে পারছি না জানি না, খুব চেষ্টা করছি তোমাদেরকে বোঝানোর জন্য। সো তোমরা ভালোভাবে ক্লাস করতে থাকো, আবার দেখা হচ্ছে, সি ইউ সুন। তার আগে জয় হিন্দ, জয় ভারত, বাই।